হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন সবাইকে। শাওনি সুপ্রিয়া ব্লগস চ্যানেলে একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভীষণ ভালো আছো। আমি তো ভীষণই ভালো, সাথে ভীষণ একটা ফুরফুরে মেজাজে রয়েছি। কারণটা তোমরা দেখে বুঝতে পারছো। সচরাচর আমি যে অবস্থাতে বাড়িতে থাকি, তোমরা আমাকে যে অবস্থায় দেখে অভ্যস্ত, তার থেকে আজকে একটু আলাদা। বেশ সাজুগুজু করে নিয়েছি আমি আর মেয়ে দুজনেই, কারণ আমরা যাবো বিয়ে বাড়ি। আর হ্যাঁ, প্লিজ আজকে ভিডিওটাকে স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। আশা করছি ভীষণ ভালো লাগবে। আর হ্যাঁ, বিয়েটা কার সেটা তো আগে তোমাদের বলি। বিয়েটা হচ্ছে আমার ফ্রেন্ড, মানে দুজনেই বলতে পারো, বর আর কনে দুজনেই হচ্ছে যে আমার ছোটোবেলা বন্ধু, অনেক ছোটোবেলায়। তো দেখো আমরা চলে এসেছি বিয়ে বাড়ি। আর হ্যাঁ, আমি হলাম গিয়ে ওই বরের বাড়ির কথাই আছে না, বরের বাড়ির পিসি আর কনের বাড়ির মাসি, তো সেরকম একটা ব্যাপার। তো দেখো আমরা সন্ধে করে চলে এসেছি। আর আমার আসার কথা ছিল গায়ে হলুদে, কিন্তু আমি আসতে পারিনি বিশেষ কারণের জন্য। তো সেটার নাই বা বললাম, সন্ধ্যাবেলা একটু তাড়াতাড়ি করে এসেছি। আর ওর তো ভীষণ রাগ, ওই জন্য কতক্ষণ তো কথাই বলেনি, চুপচাপ ছিল। আর যে এতক্ষণ আসার সময় হয়েছে, ভীষণ সুন্দর ওকে সাজিয়েছে, তো সেটা আমার ভীষণ ভালো লেগেছে। এত মিষ্টি লাগছে না। আর আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে এটাই লাস্ট বিয়ে, মানে ওর। বেশ অনেক দিন ধরে সেরকম কোনো বিয়েবাড়ি হচ্ছিল না, হয়ে কিন্তু বেশ মজা হলো। তো আমরা একটু এখানে থাকবো। আর বাইরে না আজকে সত্যি বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখে দেখে কত দিন পর ওয়েট করে এরম একটা এত সুন্দর একটা মাস, ফাল্গুন মাস, না ঠান্ডা না গরম না শীত বর্ষা কোনোটাই নেই, দেখে বেচারা বিয়ে করলো, কিন্তু শেষে ওই যে প্রকৃতি সত্যিই শেষ করে দিল। ভীষণ আজকে মোটামুটি ভীষণ বৃষ্টি নয় বলবো, অল্প অল্প বৃষ্টি হচ্ছে। তো চলো আমরা এবার খাবারের দিকে আস্তে আস্তে এগিয়ে যাই, কারণ বেশ অনেকটাই রাত হয়েছে। আর মেয়েকে আবার যদি ওর ঘুম পেয়ে যায়, ওকে একটু তাড়াতাড়ি খাইয়ে দিই, তারপর বিয়েবাড়ির ওই সব রিচ রান্নাবান্না। তো চলো আর একবার ওর কাছে যাই, ঘুরে আসি, তারপরে সোজা চলে যাব খাবারের দিকে। আর হ্যাঁ, কি বলো তো, আমরা ওই কিছু ছবি টবি তুলে নিয়েছিলাম এসে, তারপর আবার গেলাম কাকিমার সাথে একটু দেখা টাকা করেছি, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠেনি। ও স্টেজেই যতক্ষণ ছিল সেটাই তোমাদেরকে, মানে এত সুন্দর লাগছে না, কেমন লাগছে তোমরা অবশ্যই জানি, আমার তো ভীষণ ভালো লাগছে। ওই যে দেখছো সাদা থান পরা, ওটা হচ্ছে ওর ঠাকুমা। সেই কোন ছোট্টবেলা থেকে আমি ওদের বাড়ি যাই। আর সব থেকে বড়ো কথা, ঠাকুমাটাকে আমার দারুণ লাগে, এত সুন্দর মজার মজার কথা বলেন না। তো আজকে হঠাৎ করে গিয়েছি প্রণাম করতে, বললো যে বাবা সুপ্রিয়া, তুই তো এখন আর কতদিন হলো আমাদের বাড়ি আসিসই নি। বললাম যে হ্যাঁ, এখন আর ঘর সংসার করে না সত্যি আর আসা হয়ে ওঠে না। তো চলো আমরা খেতে বসে পড়েছি। আর বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে জানো, এমন একটা অবস্থা হয়ে গেছে না, বাড়ি ফিরতে হবে। আমরা এসেছি বাইকে, আর আমার বাবার বাড়ি থেকে খুব একটা ডিস্টেন্স নয়। তো দেখো আমাদেরকে পাতে দিয়ে দিল গরম গরম ভাত, ডাল, তরকারি। আর হ্যাঁ, আমি না খাবারের কথা এত বলতে পারি না। চলো তো আগে ঝটপট করে খেয়ে নিই, তোমরা ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো, তারপর কথা হচ্ছে কেমন। খাবারের সময় কোনো কথাবার্তা নয়। তো কালকে খাওয়া দাওয়া করে না আর তোমাদের সাথে সেরকম কোনো কিছু শেয়ার করা হয়নি। আসলে এত বৃষ্টি পড়ছিল, কি করেছে না করেছে সেটা শেয়ার করতে পারিনি। এটা হচ্ছে পরের দিন ওই শ্বশুরবাড়িতে আমাদের না একদিন পরে রিসেপশন হয় না, মানে ওই পরের দিনকে রিসেপশন হয়। তো দেখো চলে এসেছি। আর এটা হচ্ছে তারকদের বাড়ি। আগে ছোটোবেলায় খুব আশা হতো, কিন্তু মাঝখানেও কাজে চলে গিয়ে বেশ অনেকটা সময়, মানে এমনিতেই ফোনে হাই হ্যালো কথাবার্তা হতো। তো চলো আজকে আবার অনেক দিন পর ওদের বাড়ি এলাম, সবার সাথে দেখা হলো, বেশ ভালো কথা টথা হলো। আর দেখো কল্পনাকে এত সুন্দর লাগছে না, মিষ্টি ছোট্ট একটা যেন ডল। আমার তো ভীষণ পছন্দ হয়েছে, দুদিনের মেকআপটা এত সুন্দর হয়েছে না। তো যাই হোক, বিয়েবাড়ির পর্ব শেষ। আর পরের দিনকে না আর সেরকম কোনো ভিডিও বানাতে পারিনি, ওই যে বৃষ্টি পড়ছিল, কি করে বানাবো বলো।
মেয়েকে নিয়ে এমনিতেই হাত ধরে টানাটানি করতে ব্যস্ত। যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। এটা হচ্ছে পরের দিন সকাল, আবার সেই রোজকার একঘেয়ে রুটিন। আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচ্ছি, মেয়েকে নিয়ে যাব স্কুলে। এই তো জীবন চলছে, এই ঘাসা পেটা জিন্দগি ইয়ার। তো চলো, আর আবার সেই একঘেয়ে ভিডিও তোমরাও দেখতে বোর হয়ে যাও, আমিও রোজ রোজ বলতে বলতে বোর হয়ে যাই, কিন্তু কী আর করা যাবে বলো। যেহেতু আমি ডেলি ব্লগ বানাই, সারাদিন কি করছি না করছি রোজকার জীবন কাহিনী তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করি। তো সকালে এখন মেয়েকে দিতে যাওয়ার আগে না ফ্রিজে যে সমস্ত রান্নার জিনিস রয়েছে সেগুলো বার করে দিয়ে যাব। এসে তরকারি কাটতে না হলে ভীষণ কষ্ট হয়। তো চলো ফ্রিজে থেকে বার করে রাখি তরকারিগুলো, ততক্ষণে ঠান্ডাটা একটু কমে থাকবে। মেয়েকে আমি স্কুলে দিয়ে চলে এসেছি, এসে দেখো সবজি কাটতে বসে পড়েছে। লাল শাক আমার মেয়ের ভীষণ প্রিয় একটা, মানে কি বলো তো, মাছ মাংস রেখে দাও, ও যদি লাল শাক পেয়েছে না, সব শাকই ভীষণ পছন্দ করে, লাল শাকটা স্পেশালি। সাথে আবার কুমড়ো পুঁইয়ের তরকারি। আমি ভাই আমরা দুজনে না কুমড়ো পুঁই ভীষণ পছন্দ করি। আবার যদি ছোলা বা ওই মাছের ডিম টিম দিয়ে রান্না হয় না, মাছের মাথা, এগুলো দিয়ে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, আজকে আর সেরকম কিছু হবে না, এমনি নর্মাল পুঁইয়ের কুমড়ো আলু দিয়ে তরকারি হবে। তো চলো ঝটপট কেটে নিই। আর এখন না প্রতিদিন সকালে আমি ভীষণ ব্যস্ত থাকি, মাঝখানে তো এই জন্য ভিডিও বানানো হচ্ছিলই না। আসলে কি বলো তো, মেয়েকে ওই নিয়ে যেতে হয়, আবার টাইমের মধ্যে ফিরিয়ে নিয়ে আসা, এইটুকু সময়ের মধ্যে ব্যালেন্স করে আমাকে আবার রান্নাবান্না সারতে হয়। তা না হলে ওই এসে দেরি হয়ে যাবে, তখন মেয়ে খাবার খেতে খেতে বিরক্ত হবে। আসলে মেয়েকে ছেড়ে এসে না খুব একটা হাতে টাইম পায় না, ওর এখন স্কুল টাইমটা বেশ অনেকটাই কম হয়ে গেছে। তো চলো আমি ওই একটু ফোড়ন দিয়ে রসুন দিয়ে শাকটাকে ভেজে নিই। আর রসুনের গন্ধটা আহা যেন অমৃত। সত্যি শাক ভাজা হলে না গোটা পাড়া দিয়ে গন্ধ ছড়ায় না, আমার তো মনে হয় বিরিয়ানির থেকেও শাকের গন্ধটা বেশি ছড়ায়। বিরিয়ানি প্যাকেটের চানা গন্ধ থাকে, শাক ভাজা হলে দেখবে পুরো পাড়া একদম ম করে গন্ধে। তো চলো ঝটপট করে, বেশি কথা না বলে না, আমি না কাজের থেকে বেশি কথাই বলছি তোমাদের সাথে। চলো ঝটপট করে আগে কাজ সারি, তো তারপর তোমাদের সাথে কথা বলবো। শাকটা সেদ্ধ হতে দিয়ে না আমি কড়াইটাকে আর ধুইনি, ওভাবে তেল দিয়ে তার মধ্যে শাকটা দিয়ে দেওয়ার কারণে দেখো কড়াইটা পুরো একদম কালো হয়ে গেছে। এদিকে আমার তরকারিটাও দেখো হয়ে এসছে প্রায়, এর তাড়াতাড়ি করে আবার বেরিয়ে যাবো। সাথে না এক গাদা জামা কাপড় রয়েছে, জামা কাপড় কাচতে না ভীষণ কষ্ট, ভীষণ ভীষণ ভীষণ, আমার তো ভীষণ একটা বিরক্তিকর জিনিস। আর একদিন একদিন হয় ঠিক আছে, ওই রোজ রোজ না ভালো লাগে না। এদিকে দেখো টিটুর জন্য একটু গরম জল বসিয়ে দিয়েছিলাম, বললো যে সকালবেলা ওই ঠান্ডা জলে স্নান করবে না, শরীরটা ম্যাচ ম্যাচ করছে, ভালো লাগছে না। ওদিকে কাজের ওখানেও গিয়ে ওই রুমের মধ্যে বসে থাকতে হয়, তো সারাদিন রোদে বেরোতেও পারে না, বলছে আমার শরীরটা ভালো লাগছে না, একটু জল গরম করে দাও। এদিকে আমি রান্না চাপিয়ে দিয়েছি। আর হ্যাঁ, সকালবেলাটা রান্নাটা না একটু খুব তাড়াতাড়ির মধ্যে করতে হয়, সবাই খেয়ে যে যার মতো করে কাজে বেরিয়ে যায়। এবারে খাওয়ারের জন্য ওয়েট করে যদি কেউ থাকে না, আমার নিজেরই ভীষণ খারাপ লাগে। তো তরকারিতে মশলাটা এদিকে দেওয়া হয়ে গেছে, একটু কষিয়ে নিয়ে অল্প জল দিয়ে নামিয়ে দেবো। আর হ্যাঁ, অবশ্যই কুমড়োর মধ্যে আমি তো চিনি দেবই, কারণ আমার সেটা ভীষণই পছন্দের। এদিকে দেখো টিটুর জন্য ভাতটা বেড়ে দিয়েছি, ও ঝটফট এসে খেয়ে নেবে। ডালের থেকে ধোঁয়াটা না উঠছে, এই জন্য একটু আগেই খাবার আমি রেডি করে দিই। তো রেডি হয়ে দেখো টিটু বেরিয়ে গেছে, আমি ওর সাথেই চলে যাব, আজকে আর গাড়িটা নিয়ে যাব না, টিটুর সাথে একেবারে চলে যাব, ফেরার সময় অন্য কোনো কিছুতে ফিরে আসবো। এদিকে দেখো স্কুলে না সমস্ত গার্ডিয়ান এসে হাজির হয়ে রয়েছে, যেহেতু এটা রাস্তার পাশে না, আর এখনের গার্জেন অনেক সতর্ক, আমাদের মতো নয়, কেউ নিতে আসার নেই বা কিছু, এখন সবার আগে প্রায়োরিটি তার বাচ্চা, তারপর অন্যান্য কিছু। তো দেখো স্কুলটা ছুটি হয়ে গেছে এইমাত্র, আর এত রাস্তার মধ্যে জ্যাম না, যেহেতু
এই বাড়ির পাশেই এই স্কুলটার পাশে হাই স্কুল রয়েছে, আর এটা স্কুল টাইম। তো রাস্তা দিয়ে এত সাইকেল টাইকেল সব কিছু যাচ্ছে, সাথে বাইক। তো এই জন্য আমি মাকে নিয়ে দেখো সাইডে দাঁড়িয়েছিলাম। আজকে আমরা ফিরবো ওই বাস বা কোনো কিছুতে করে। তো চলো, আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অল্প একটু শেয়ার করে দিও। চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে আমি ভিডিও দিলে সবার প্রথমে সে ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। কেমন? আজকের মতো আসি বন্ধুরা, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।